শুভ সকাল সুপ্রিয় দর্শক শ্রোতা, কত সুন্দর একটা টমেটো বাগান দেখেন। এটাও বাহুবলী জাতের টমেটো। আসলে মূলত এদিকে সবাই বাহুবলী জাতের বেশি করে, তার কারণ আছে বাহুবলী জাতের টমেটো দেখতে যেমন সুন্দর, পাশাপাশি ফলনটাও ভালো। দেখেন কত সুন্দর ফলন, কি আপনি দেখে অস্বীকার করতে পারেন যে ফলন ভালো হয় না? বাহুবলী টমেটোর জাতের আসলে ফলনটা খুবই ভালো হয় যদি সেইভাবে করা যায়। দেখেন কত সুন্দর ফলন, মনে হচ্ছে গাছে পাতা নেই, শুধু ফলই ধরে আছে, পাতা নেই মনে হচ্ছে। দেখেন অবাক করা কাহিনী, এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা ক্ষেত। দেখেন কত সুন্দরভাবে ইয়েগুলো করেছে। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আসলাম মামুন ভাইয়ের ক্ষেতে। মূলত মামুন ভাইয়ের ক্ষেতে একটু ঘুরে দেখার জন্য আসলাম। দেখেন কত সুন্দর টমেটো হয়েছে। এখন টমেটোর দাম মোটামুটি ভালো, কারণ অন্য অন্য জেলাতে এখনও টমেটো ভালো করে লেগে সারে নাই, বাজারে আসতেছে কম। তো যার কারণে ঢাকার বাজারে টমেটোর দামটা খুব ভালো। দেখেন টমেটো যে ধরেছে, আপনি অবাক হবেন, টমেটো দেখলে অবাক হবেন। এটা টমেটো হয়েছে না আর কিছু। দেখেন এদিকটাও দেখেন, এদিকটাও দেখেন। টমেটো দেখলে মন ভরে যায়। এটা টমেটো না আর কিছু, এটা টমেটো ধরেছে না আর কিছু ধরেছে। আপনি গাছে পাতা নেই, দেখেন গাছে পাতা নেই, শুধু টমেটো আর টমেটো। এটা হচ্ছে বাহুবলী জাতের বৈশিষ্ট্য। শুধুমাত্র যে জায়গাটা দেখলাম ওইটাই যে শেষ তা না। দেখেন এই যে জায়গাটা দেখেন, আপনি গাছের পাতা খুঁজে পাবেন না, এত টমেটো হয়েছে এখানে। অবাক করা ব্যাপার। তো যাচ্ছিলাম মূলত আসলে মালেক ভাইয়ের লাউ খেতে, এই মামুন ভাইয়ের। তো যাওয়ার পথে মামুন ভাইয়ের যে টমেটো বাগানটা দেখে আসলে না দাঁড়ায় পারলাম না। দেখেন টমেটো দেখলে আসলে অবাক হতে হয়, এটা টমেটো না আর কিছু। এটা টমেটো হয়েছে না আর কিছু হয়েছে, অবাক করা ব্যাপার।